বন্ধুরা, আমি পবিত্র মজুমদার। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বগুড়ার আদমদিঘিতে। এখানে এমন একটি মন্দির আছে যে মন্দিরে নাকি মানত করলে মনোবাসনা পূর্ণ হওয়ার সম্ভাবনা অনেকই আছে। এই ডহরপুরে রয়েছে চোরাচণ্ডী মন্দির বা ডহরপুর মন্দির, এরকম নামেই এই এলাকায় পরিচিত। সেই মন্দিরে অনেক লোকজন যায়। তারা এখানে মানসা করে মানত করলে নাকি সন্তান হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। যাদের সন্তান হয় না তারা এই চোরাচণ্ডী মন্দিরে মানত করে, দূর দূরান্তর থেকে এসে সেই মানসা পরিশোধ করে। এমনকি স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গিয়েছে এখানে নাকি ইন্ডিয়া বা ভারত থেকেও লোকজন আসে। ভারতের লোকজনও এখানে এসে নাকি মানত করে, তাদের সন্তান লাভ হলে তারা আবার সেখানে এসে তাদের মনোবাসনা পূরণ হওয়ার পর যে যেটা মানত করে সেখানে নাকি দিয়ে যায়। আজকে যাচ্ছি সেই চোরাচণ্ডী মন্দির, আমি নিজে দেখব এবং আপনাদেরকে জানাবো সেই মন্দির সম্পর্কে। চলুন তাহলে যাওয়া যাক। যাওয়ার পথে রাস্তায় কয়েকজন মুসলিম দোকানির সঙ্গে কথা বলে নিলাম। পূজা পর্বত করে আসেন, মানে করলে ওদের মনের আশা পূর্ণ হয় তা বলতে পারবো না, কিন্তু আমি দেখি অনেক লোক যাওয়া আসা করে। বুঝতে পারছি, এটা তো আমি তো 92 থেকে এখানে আছি, তারও অনেক আগের থাকা। এটা ওই পূজা পর্ব করে দেখা সাক্ষাৎ হয়, এই পর্যন্ত জানা যায় যে এত মনে হয় যে বেশি দূর দূর থেকে আসে, ভারতের থাকাও দেখা যায় আসে আসলে ওরা কি করে, ওরা এই পূজা মণ্ডপ মনে করা। বহু পুরানা মন্দির, অনেক বেশি দিন গেলে এটাও জাগত বেশি, তার জন্যে লোকজন দূরে দূরে আসে যায়। মানত টানত সুজা চলা যায়, পাঁটা দেয়, কেউ কোতলে আসে, যার যেটা সামর্থ্য তাই সেরকম দেয়। হ্যাঁ, খালি হিন্দু মানুষ, এখানে কোনো মুসলমান আসে। আদমদিঘি উপজেলা শহর থেকে আদমদিঘি রহিমউদ্দিন কলেজের গেটের সামনের দিকে সোজা রাস্তা উত্তর পাশে চলে গিয়েছে। এই রাস্তা ধরেই আপনাদেরকে যেতে হবে ডহরপুর মন্দিরের দিকে। যেতে যেতে আমার চোখে অনেক কিছুই পড়ল। অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ডহরপুর এই চোরাচণ্ডী মন্দিরে। সেখানে গিয়ে তো দেখি অনেক লোকের সমাগম। ওরে বাবা, এত লোক, মনে হয় একটি বড় কোনো মেলার আয়োজন চলছে, মানে মেলাই চলছে আর কি। এটা দেখে তো আমার মাথায় ঘুরে গেল যে এত লোক আসে এই মন্দিরে, আর এই মন্দিরের নাকি এতই মহিমা, আপনি যেটাই মনে মনে চাইবেন সেটাই নাকি যদি মন থেকে চান তাহলে মনোবাসনা পূর্ণ হবেই হবে। এই রকমই তো বলছে এই দর্শনার্থীরা। মানে ওনারা কিন্তু আসলে মানসা করেই সেই ফল পেয়েই কিন্তু এখানে এসেছেন। অনেকেই অনেক রকম বিভিন্ন রকম গাড়ি নিয়ে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এই আদমদিঘি ডহরপুর চোরাচণ্ডী মন্দিরে। চলুন তাহলে এবার আমরা আরও ভিতরে গিয়ে এই মন্দিরে আর যারা দর্শনার্থী এবং মন্দির কর্তৃপক্ষ যারা আছে তাদের সঙ্গে কথা বলে আমি নিজে জানি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এত দূর থেকে লোকজন আসে, তাহলে না জানি এই মন্দিরের কতই মহিমা রয়েছে। তাদের আশা পূর্ণ করার জন্য এখানে মাত্র আশীর্বাদ হয়। 12 মাস শনিবার মঙ্গলবার অক্ষর মাসে যোগ। পূজা শুরুর আগেই কিছু নিয়ম কারণ আছে যেটা মানতে হবে। যেমন প্রথমেই বাচ্চাকে নিয়ে এসে তার মাথার চুল নেড়া করে দিয়ে সে চুল কিন্তু কলা পাতা করে নিয়ে মন্দিরের এক স্থানে রেখে দিতে হবে। তার বাচ্চা কাচ্চা না হলে আসা ঠাকুরের কাছে আসা বলে যে বাবা আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, আর না মানসিক করে দাও। তারপর বাড়ি যাওয়ার পর বাচ্চা কাচ্চা হলে যেটা মনে মনে নিয়ত করে যে এটা দিব ওটা দিব, 2টা পাঁটা দিব, 1 জোড়া কবিতর দিব, যা নরসিংহের কাছে যা চুল কাটা লিব, লিয়া মানুষের দিয়া যায় এখান থেকে বাড়িতে। ডহরপুর এই চোরাচণ্ডী মন্দিরে অনেকেই মনোবাসনা পূরণের জন্য মানসা করে থাকেন, কিন্তু এখানে এসেই কিন্তু মাথার চুল দেবতাকে দিয়ে আপনাকে দেবতার কাছে আত্মসমর্পণ করতে হবে। এভাবেই দাম্পত্য জীবনের প্রথম সন্তান জন্মগ্রহণ করলে সনাতন ধর্মাবলম্বীরা এসে তাদের বংশের রীতিনীতি এভাবেই পালন করে যায় এই চোরাচণ্ডী মন্দিরে। কলাপাতা করে নিয়ে এসে সেই মাথার চুল মন্দিরে রাখে, কিন্তু অবশ্যই সেই মাথার চুল ন্যাড়া করতে হবে মন্দিরে যে নরসুন্দর বা নাপিত আছে তাদের কাছ থেকে।
বাচ্চাদের মাথার চুল ন্যাড়া করার পর দ্বিতীয় ধাপে এখানে আসতে হবে। আপনি যে মনে মনে মনোবাসনা দিয়েছেন সেগুলা নিয়ে আসতে হবে। অনেকেই মানসা করেছেন যে সন্তান জন্মগ্রহণ করলে অথবা প্রথম পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই কিন্তু এখানে পাঠা বলি দিবে, ওনারা কিন্তু পাঠাগুলো নিয়ে এসেছেন। আবার অনেকেই হয়তো বা মনে মনে চেয়েছেন যেটাই হোক দিবেন। অনেকে যাদের যেমন সামর্থ্য, অনেকে কিন্তু এই যে কলাগুলো দেখতে পাচ্ছেন, কলা বা এই যে ফলমূল, এগুলাকে বলা হয় সারা প্রাশান। এটা সনাতন ধর্মাবলম্বীদের একটি ভাষা। এভাবেই কিন্তু ওরা এখানে নিয়ে এসেছেন এই সারা প্রাশান দেওয়ার জন্য। অনেকে তাদের সামর্থ্য অনুযায়ী এখানে কবুতরের বাচ্চা নিয়ে এসেছেন, তারা দিবেন এখানে। পুরোহিত পূজা অর্চনা শুরু করে দিয়েছেন। তখনই কিন্তু মায়েরা তাদের সন্তানদের এই মন্দিরের বারান্দায় শুইয়ে দিচ্ছেন এবং মন্দিরের যে ধুলো রয়েছেন সেগুলো কিন্তু বাচ্চাদের কপালে, বুকে, পিঠে, মাথায় মেখে দিচ্ছেন যেন বাচ্চাটা তাদের সুস্থ থাকে। অনেকেই আবার মোমবাতিও কিন্তু জ্বলে দিয়েছেন এই মন্দিরের যে বটগাছটা আছে তার চারিপাশ দিয়ে, যেন তাদের বংশের প্রদীপ জ্বলতেই থাকে এভাবে। দীর্ঘ প্রাচীন মন্দির, অনেক আগে পুরাতন মন্দির আমাদের এই মন্দিরটা। আমাদের মন্দিরে মূলত ভক্তবিন্দু অনেক দূর দূরান্ত থেকে আসে, এখানে তাদের মনের বাসনা পূর্ণ লাভের আশায় এখানে আসেন। আমাদের ভক্তরা যা মান্যত করে সেই মানসা এখানে শোধ করার জন্য আসেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও আমাদের এখানে পূজা অর্চনা করার জন্য চলে আসে। আদমদিঘি ডহরপুর মন্দির অনেক জাগ্রত। সে আমার তার বাবার আমল থেকে আমরা দেখে আসতেছি। এই জন্য জাগ্রতর জন্য এখানে সবাই মানামানসিক করে, হিন্দু মুসলমান সবাই আসে। এই কারণে সবার মনের আশা পূর্ণ হয়। এই জন্যে এই ডহরপুর মন্দির খুব জাগ্রত, তাই সবাই পূজা দিতে আসে। বাবার বাবা, তার বাবার থেকেও আমরা দেখে আসতেছি। আমাদের বয়স থেকে আমি 24-25 বছর এই মন্দিরের সাথে জড়িত আছি। এ যাবৎ এভাবে চলতেছে, আগামী প্রজন্ম আসবে। এই জন্যে আমরা বলতে পারবো না যে কত সালে এই মন্দিরটা হয়েছে, তার বাবারাই জানে। আমাদের সেই গল্পটা অনেকটা জানা নেই, সেই আদিম যুগ থেকেই চলে আসতেছে। এই মন্দির আমাদের 4 যুগ পার হয়ে গেছে। এই মন্দিরে আমার যে ছেলে মেয়ের জন্য এখানে মানত করে, এই মানতের ফল তারা পায়। সেই মানতের ফল হিসেবে আমার এই মন্দিরে, এই মাতৃ মন্দিরে তারা ফলমূল, কলা কদলী, পশু পাখি, পাঠা এগুলো সমস্ত নিয়ে আসে, এখানে পুষ্পাঞ্জলি দিয়ে আশীর্বাদ গ্রহণ করে নিয়ে এগিয়ে যায়। মন্দিরে আমার বাবারা যুগ যুগ আগের থেকে এই মন্দিরে ঢাক বাজাতো এবং তারপরের থেকে মনে করেন আমরাও ঢাক বাজাচ্ছি। এই মন্দির বহু পুরাতন, এখানে বহু দূর দূর থেকে ভক্তবৃন্দ এবং যাত্রী তারা আসে, তারা মানসা করে, তাদের সুফল বয়ে আসে। এই মন্দিরে সবাই আসে, সেবা দেয় এবং তারা সেবা পায়। এবং এই মন্দিরে আরও একটি জাগ্রত আছে যে যাদের বাচ্চা হয় না, বাচ্চা হচ্ছে না, এই মন্দিরে মানসা করলে মা তাদের আশা পূর্ণ করেন এবং বাচ্চাও হয়। তো এই মন্দিরে আমরাও বহুত দিন থেকে কাজ করতেছি। আমার বাবারা বিগত দিনে কাজ করেছে, তারা মারা গেছেন, এখন আমরা আছি, এই চলতেছে। আমারও প্রায় 20 বছর হয়ে গেল এই মন্দিরে এই ঢাক বাজানো। আপনারা যারা এই ডহরপুর চোরাচণ্ডী মন্দিরে আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু কর্তৃপক্ষ দ্বিতীয় ধাপে পূজার ব্যবস্থা করেছে। সকাল 8:30 থেকে 9টার মধ্যে একটা পূজা, আবার 12:30 থেকে 1:30 পর্যন্ত দ্বিতীয় ধাপের পূজা অর্চনা হয়, যেন কোনো ভক্তবিন্দু পূজা মিস করতে না পারে। পুরোহিত মশাই যখন পূজা করতে ব্যস্ত তখন মন্দিরের যে ফাঁকা মাঠ আছে সেখানে কিন্তু মেলার দোকানও বসেছে। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের শঙ্খ, সিঁদুর থেকে শুরু করে বিভিন্ন পূজার জিনিসপত্র কিন্তু এই মেলাতে পাবেন। আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিনেও নিয়ে বাড়িতে যেতে পারবেন। আমার ছেলের নাতনি, আমার নাতনি মানসার দিই, কবিতর দিই, ডাব দিই, আপেল আঙুর দিই, ষষ্ঠ দিই, সবাই কলা দেই,
আমি মানসা করছি আমার মেয়ের 2 ছেলে সন্তান হয়, তো আমি ওই পবিত্র বাচ্চা সরা ভাসান আমি মানসা করেছি, তাই দিতে যাচ্ছি এখানে। হ্যাঁ, ছেলে বাচ্চা হয়েছে আমার। পুরোহিত যখন পূজা করছেন তখন অধীর আগ্রহ নিয়ে বসে আছে পূজা দিতে আসা দর্শনার্থীরা। কখন পূজা শেষ হবে তারা প্রসাদ নিয়ে কখন বাড়িতে ফিরবেন। আমরা আমার বাপ দাদা কেউ বলতে পারে না, এর অনেক অনেক আগের থেকে এর মায়ের খুব মহিমা। ইন্ডিয়া থেকে আমেরিকা থেকে গেল দিনে আসছিল। হ্যাঁ, আমেরিকা থেকে আসছি। মনোবাসনা পূর্ণ করেন আমরা কেউ না, সব মায়ের কৃপা। এখানে মানুষের সন্তানের জন্য আসে, সন্তানের জন্য আসে। অনেক মায়ের তার সন্তান হয়ে যায়, যাদের সন্তান নিঃসন্তান তাদের হয়ে যায়। আবার অনেকের অসুখ বিসুখ হয়, এখানে ওনারাও আসে, ওদের মনোবাসনা পূর্ণ হয়ে যায়। যার যেন অভিপ্রায় মনে থেকে যে ফলমূল সন্দেশ বাতাসা বা কেউ ধরেন ডাব, কেউ ধরেন পাঁঠা, কেউ কবুতর, এগুলো নিয়ে আসে এগুলো মানসা দেয়। হ্যাঁ, যার যেন সাধ্য অনুযায়ী। আমাদের এই কমিটি থেকে কেউ যদি ধরেন সিলেট থেকেও আসে, হয়তো এসে দেখতেছে আমাদের পথের টাকা শেষ হয়ে গেছে, আমরা এই কমিটির থেকে দিয়ে দেবো। মন্দির কর্তৃপক্ষকে আমি সবার হয়ে সাধুবাদ জানাই এই উদ্যোগের জন্য। এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা না দেখালে আমি পারছি না। দেখতেই পাচ্ছেন একটা কিন্তু মুকুট নিয়ে এসেছেন, নবজাতককে একদম বর সেজে নিয়ে এসেছেন মন্দিরে পূজা দেওয়ার জন্য। হয়তোবা আপনারা এতক্ষণ ধরে অধীর আগ্রহে বসে আছেন কখন আমি সেই মন্দিরটা আপনাদেরকে দেখাবো। এই সেই মন্দির দেখতেই পাচ্ছেন যে বটগাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই বটগাছের গোড়ায় কিন্তু সেই মন্দিরটা, আর এই বটগাছটা সেই মন্দিরের পাশ দিয়েই বেড়ে উঠেছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সবাই সিঁদুর দান করেছেন, মানে হিন্দু ধর্মাবলম্বীদের সব কাজেই কিন্তু সিঁদুর ব্যবহার করা হয়। এই গাছের গোড়ায় সেভাবেই কিন্তু সিঁদুর ব্যবহার করেছেন এবং গাছটাকে কিন্তু একদম হলুদ কাপড় দিয়ে মোড়ানো রয়েছে। আর এই গাছের নিচেই রয়েছে মন্দিরের স্থান, আর সেই মন্দিরের স্থানেরই কিন্তু এতই মহিমা। বন্ধুরা, আমি কিন্তু সেই এখন চোরাচুরি মন্দিরে একদম ভিতরে, আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশে কিন্তু পূজা অর্চনা শুরু হয়ে গিয়েছে। এই যে একদম মানে পূজা কিন্তু দুই রকম হয়, সেই পূজা আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি পূজা কীভাবে হয় আর কীভাবে মানুষের মনোবাসনা পূরণ হয়। এখানে এত মানুষের ভিড়, এখানে না দেখলে আপনারা কোনো বিশ্বাসই করতে পারবেন না যে এখানে এত লোকজন এখানে, আর এত মনোবাসনা পূরণের কারণে দেখেন এখানে কত ফলমূল এবং এই যে পাশে কিন্তু ও ছাগল রয়েছে। যার যেটা মনের বাসনা ছিল, মনের ইচ্ছা ছিল, সেটাই কিন্তু নিয়ে চলে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আসলে ওদের বাচ্চা কাচ্চাদের, ছোটো বাচ্চা কাচ্চাদের মাথার চুল, এখানে যেটা মানত ছিল আর কি, সেটাই কিন্তু এখানে মনোবাসনা পূরণ হওয়ার পর ওনারা এখানে দিয়ে দিয়েছেন। মন্দিরের দেয়াল জুড়ে রয়েছে কালী দেবীর চিত্র, যা দেখতেই অনেক সুন্দর দেখাচ্ছে। এবং এখানে কিন্তু আরও লোকজন এসেছেন পূজা দেখতে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর দর্শনার্থী কিন্তু সেই পূজা দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছেন। এবং সামনের সারিতে যারা বসে আছেন ওনারা কিন্তু তাদের নবজাতককে কোলে নিয়ে সামনে বসে আছেন। আর যে ছাগলটা দেখতে পাচ্ছেন ওটাকেই কিন্তু পূজা শেষ হলে এখানে বলি দিবেন সনাতন ধর্মাবলম্বীরা। আবার অনেকে যারা কবুতর নিয়ে এসেছেন তারা কবুতর দিবেন, যারা ফলমূল নিয়ে এসেছেন তারা ফলমূল দিবেন পূজার শেষে। 1 বছরের বাচ্চা কবিতর মনে করেন যে উচ্চ রূপা দেওয়ার পরে সারা দেওয়া হলো, উড়া চলে গেল, ওটাকে আমরা করিনি। আপনারা প্রত্যেক বাড়ি কি মনসা করেন? আপনার যতগুলো মেয়ে হবে অথবা ছেলের বউয়ের হয় চুল দেওয়া হয়, এখানে চুল মনে করেন যে চুল দেওয়া হয়, বাচ্চা দিয়া পূজা করা হয়। যে কোনো ছেলের বাচ্চা হোক, মেয়েরই বাচ্চা হোক, ওই উভয়েরই দেওয়া হয়, মানসা করা হয় যে আমার যদি হয়তো বাচ্চা হচ্ছে না, আমার যদি মেয়ের যদি একটা বাচ্চা হয় তাহলে এখানে পাঁটা দিব, কি কবিতা দিব, কি হয়তো ছেলের বইয়ের হচ্ছে না, মানে যার যেমন সামর্থ্য হয় অনুযায়ী এখানে দেওয়া হয়, দিলে আর কি বাচ্চা হওয়ার সম্ভাবনা হয়ও হয়। তারপরে হয়তো কারো চাকরি বাকরি হচ্ছে না। বন্ধুরা, আপনি কি বুঝতে পারছেন মাসিমা কি বলতেছে? যদি আসলে মানসা করে বাচ্চা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে একবারে হবেই, এরকম কি আপনার কোনো মানে আপনার জীবনে তো আপনি দেখছেন, তাই না? আমার জীবনে তাই দেখি যে মানসা করছে বাচ্চা হয়েছে। এখন ছেলে হোক ভগবানের হাতে সোজা, ছেলে হোক মেয়ে হোক, না বাচ্চা হবে, হয় 14 বছর 15 বছর পরে বাচ্চা হয়। হয়তো মানসা করেছে, হয়তো বিয়া হয় 14 বছর 15 বছর হচ্ছে,
এখনো বাচ্চা হচ্ছে না, মানুষা করলে হয়ে যাচ্ছে বাচ্চা। এই মন্দিরটার এত যার জন্য হয়। যেই মন্দিরকে নিয়ে এত আগ্রহ, যেই মন্দিরকে নিয়ে দূর দূরান্ত থেকে লোক আসে, এমনকি বাহির দেশ থেকে পর্যন্ত লোক আসে এখানে মনোবাসনা পূরণের জন্য মানসা করতে আসেন, এবং সেই মনোবাসনা পূরণ হলে সেই মানসা শোধরাতে আসেন, মানে পরিশোধ করতে আসেন দেবতার কাছে। সেই মন্দিরের কিন্তু একদম যে মূল ফটক আমি কিন্তু সেখানেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের যে স্থান রয়েছে সেখানে কিন্তু অলরেডি 3টা পাঁঠার মাথা আপনারা দেখতে পাচ্ছেন, এবং 3 জন পূজারী মানে 3টা নববধূ কিন্তু চলে এসেছেন সেখানে তাদের মনোবাসনা পূরণের জন্য, তাদের দেবতার কাছে আরাধনা করতেছেন। অনেকেই বলতেছেন আমার যেন পুত্র সন্তান হয়, অনেকে আবার বলতেছেন আমার যেন সন্তান লাভ আমি করতে পারি, সেটা পুত্র সন্তান হতে পারে অথবা কন্যা সন্তান হতে পারে। সেখানে কিন্তু আগরবাতি এবং মোমবাতি, অনেকেই সিঁদুর দিচ্ছেন, অনেকেই আবার সিঁদুর দেওয়ার পরে সেখানে কিন্তু তেল দিচ্ছেন। এভাবে দিয়ে তারা এখানে মানসা করছেন তাদের দেবীর কাছে। কি আছে এই মন্দিরে, আর এতই বা কেন দর্শনার্থীদের ভিড়, কেন বা এত লোকের সমাগম এখানে, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্যই আজকে এই ডহরপুর চোরাচুন্নী মন্দিরে এসেছি। বাপ দাদা কেউ বলতে পারে না, এর অনেক অনেক আগের থেকে এর মায়ের খুব মহিমা। ইন্ডিয়া থেকে, আমেরিকা থেকে গেল দিনে আসছিল। হ্যাঁ, আমেরিকা থেকে আসছি। মনোবাসনা পূর্ণ করেন আমরা কেউ না, সব মায়ের কৃপা। আসলে কাকু কিন্তু আরেকটা কথা বলছে, যদি দূর দূরান্ত থেকে যখন ভক্তবৃন্দরা আসে তাদের যদি অর্থ শর্ট হয়ে যায়, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হিসাবের বাইরে এখানে খরচ হয়েছে, হয়তো বলতেছে যে 1000 টাকা নিয়ে এসছে বা বাজেট ছিল, সেখানে খরচ হচ্ছে 1500 টাকা, তাহলে সেক্ষেত্রে আপনারা ব্যবস্থা করে দিন। অবশ্যই অবশ্যই, এটা কিন্তু আসলে খুবই একটি ভালো উদ্যোগ। এই মন্দিরটা কিন্তু অনেকেই যারা আসছেন, এই মন্দিরটা কিন্তু আসলে আগে জঙ্গল ছিল, জঙ্গলের চারিপাশে ভরা ছিল। এখন কিন্তু আসলে সময়ের সাথে সাথে এটা কিন্তু অনেক পরিবর্তন এসে গেছে। দেখতে আমরা দেখলাম যে এখানে প্রায় বাথরুমই অনেকগুলা, যেখানে আসলে মন্দিরই ছিল না, সেখানে মন্দির তো ওনারা করতেছে এর পাশে কিন্তু আমি এটাই দেখলাম, আমি অনেকদিন আগে আসছিলাম, হ্যাঁ দেখলাম যে এত অনেকগুলো বাথরুম এখানকার যে পয়সা করে দিকে আমরা অন্য বাইরে কোথাও খরচ হয় না, সব ধর্মীয় কাজে ব্যবহার হয়, সব ধর্মীয় কাজে ব্যবহার। আসলে এটা কি সনাতন ধর্মাবলম্বীদের জন্য ওনারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন। আর যেটা মেন সাবজেক্ট সেটা হচ্ছে যে এই মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন, এই মন্দিরে কিন্তু আসলে মানত করলে বা মানসা করলে মনোবাসনা পূর্ণ হওয়ার সম্ভাবনার ভাগটাই বেশি, তাই না? হ্যাঁ অবশ্যই, সব তার ইচ্ছা। আমার তো বলতে পারবো না, আমি নিজে অত ভালো করে বলতে পারবো না। মানুষ হাজারে হাজারে মানুষ এখানে আসে, তাদের এখানে কিন্তু লোকজন দেখলেই বোঝা যাচ্ছে যে এত লোকজন, কিন্তু ওনারা কিন্তু এমনিতে আসেনি না, ওনারা আসলে কর্মের ফল পাইছেন বিধায় কিন্তু এখানে আসছেন। হ্যাঁ অবশ্যই। আসলে এখন আমি আপনাদেরকে পুরো ডহরপুর মন্দির আসলে ঘুরে ঘুরে দেখাবো। ডহরপুরের চোরাচুন্নী মন্দির আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে এত ভক্তবৃন্দ আসছে আজকে, এর চাইতেও নাকি বেশি আসে, তাই না? অনেক, এর 4 ডবল আসে তো। হ্যাঁ, এখানে জায়গা হয় না অনেক, আর এখানে তো 12 মাস শনিবার মঙ্গলবার পুজো হয়। হ্যাঁ, আর কিন্তু এই অঘ্রাণ মাসে সময়ের সময় মানুষটা একটু বেশি আসে এই সময়। প্রত্যেক শনিবার আর মঙ্গলবার বছরের পর বছর, যুগের পর যুগ ধরে পূজা অর্চনা হয়ে আসছে ডহরপুর এই চোরাচুন্নী মন্দিরে। মন্দির কর্তৃপক্ষ থেকে শুরু করে যারা পূজার দিতে এসেছেন দর্শনার্থী, তাদেরকে পর্যন্ত আমি জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ বলতে পারেনি এই মন্দির কতদিন আগে এখানে স্থাপন করা হয়েছে। সবাই জানে এবং সবাই বলছে যে এখানে আগে জঙ্গল ছিল, তারপর থেকে পূজা অর্চনা কে জানি কে শুরু করেছেন, কেউ বলছে আমার দাদুর দাদু, তার দাদুর তার দাদু, এরকমভাবেই বলে আসছে। কিন্তু এই মন্দিরে দুটা গাছই কিন্তু একই সমান, একই রকম দেখতে, অনেক একটি আজব ব্যাপার রয়েছে। বাচ্চার পাঁঠা দিবে দেখছি, মানে আপনার বাচ্চা নাকি ছেলে? আমার ছেলের বাচ্চা, ছেলের মানে কি মানুষ করছিলেন? পাঁঠা মানসিক করেছি। নাতি হয় অথবা নাতনি হয়, এরকম কি মনে মনে বলছিলেন? মনে মনে ধারণা হয়েছে ছেলের যার ছেলে আবার হয়, এই মানত করা আছে, ছেলে হলে আমি পাঁঠা দেওয়া হবে। হয়েছে তো? হ্যাঁ হয়েছে বাবা।
বন্ধুরা, এইভাবেই যুগের পর যুগ ধরে ডহরপুর এই চোরাচণ্ডী মন্দিরে পূজা অর্চনা হয়ে আসছে। এরপর আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে অন্য কোনো নতুন জায়গা নিয়ে, নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।